পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। সাক্ষাতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রেন্ট ক্রিস্টেনসন। আলোচনা হয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। বৈঠকে মার্কিনের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা তুলে ধরেন। এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে শেয়ার করেন ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি উল্লেখ করেন দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইইউভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা। সাক্ষাৎ শেষে ইইউ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে। সংস্কার, বাণিজ্য, মানবিক বিষয়, অভিবাসন সহ ইইউ বাংলাদেশ সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পার্টনারশিপ এন্ড কোঅপারেশন এগ্রিমেন্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে এই চুক্তি সই হবে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের বিপুল আস্থা আছে। তারা একযোগে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা আশা করি আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক চালিয়ে যেতে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা বলেছি আমাদের যে সমস্ত ইস্যু আছে সেই ইস্যুগুলো আমরা সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমরা রিজলভ করব, যেখানে আমাদের সকলের স্বার্থ, আমাদের স্বার্থ যেখানে সুরক্ষিত হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান পারস্পরিক লাভবানে বাংলাদেশ সবার সাথেই বন্ধুত্ব রাখতে আগ্রহী। আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই অ্যাজ কো ইকুয়ালস। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বৈঠক শুরু করেছি।